মহা গুরুত্বপূর্ণ তৃতীয় ওয়ানডে ম্যাচটা অবশেষে শুরু হয়ে গেল এবং বাংলাদেশ জয়ের জন্য মুখিয়ে আছে, যেটা আমরা আসলে বাংলাদেশের প্লেয়ারদের কথাবার্তায় আর কি যা টের পেয়েছি। এবং প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচটা আসলে হেরে গিয়েছে পাকিস্তানের অ্যাগেনস্টে। প্রথম ম্যাচে বাংলাদেশ 114 রানে পাকিস্তানকে অল আউট করে দিল, দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশই অল আউট হয়ে গেছে মাত্র 114 রানের ব্যবধানে, যার ফলশ্রুতিতে এখন দু দলই এক একে সিরিজের সমতায় রয়েছে এবং আজকে যারা জিতবে তারাই আসলে সিরিজের ট্রফিটা নিজেদের করে নেবে। তো দেখা যাক দিন শেষে কারা জেতে। আজকে ম্যাচ শুরুর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ আগে বোলিং করলো, এই ম্যাচে কিন্তু আগে ব্যাটিং করতে হচ্ছে এবং পাকিস্তান কিন্তু আটো সাটো বেঁধেই রয়েছে, বাংলাদেশকে সিরিজ হারানোর জন্য মুখিয়ে আছে। প্রথম ম্যাচে হয়তো খুব একটা ভালোভাবে নাহিদ রানাকে তারা রিড করতে পারেনি, কারণ নাহিদ রানা আসলে পাকিস্তানের বলারদের জন্য একেবারে আনএক্সপেক্টেড আউট অফ স্লেভার ছিল। তবে এই দ্বিতীয় ম্যাচে কিন্তু তারা নাহিদ রানাকে খুব ভালোভাবেই ট্যাকেল দিয়েছে। যদি দ্বিতীয় ম্যাচে তারা 274 রান করেছে, প্রথম দিকে যেভাবে এগোচ্ছিল মনে হচ্ছিল যে 300-র উপরে রান একেবারে ইজি কোনো একটা ব্যাপার হয়ে থাকবে। তবে বাংলাদেশ দিন শেষের দিকে ভালো বোলিং করেই পাকিস্তানকে 274 রানে অল আউট করেছিল। তবে বাংলাদেশের জন্য আসলে ম্যাচটা বের করা সম্ভব হয়নি। ডিএলএস মেথডে যখন বাংলাদেশের জন্য টার্গেটটা 243, সেটা আর চেস করা সম্ভব হয়নি। বৃষ্টির বাধা ছিল, ব্যাড ওয়েদারের কারণে অনেকক্ষণ আসলে খেলাটা বন্ধ ছিল। তারপর বাংলাদেশের ব্যাটাররা যা করেছে সেটা আসলে অনেকটা লজ্জাজনক। তবে পাকিস্তানের বোলার আসলে খুব আঁটুসাঁটু বোলিং করার ফলেই মূলত বাংলাদেশের কাছে জিনিসগুলা খুবই আনএক্সপেক্টেড ছিল এবং আনএক্সপেক্টেডলি তারা উইকেটটা থ্রো করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন লিটন কুমার দাস। তবে আজকের একাদশটাও কিন্তু আনচেঞ্জ 11 নিয়ে বাংলাদেশ নেমেছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বিশ্বাস যে এই একাদশ নিয়ে আসলে সিরিজটা বের করা সম্ভব, আর পাকিস্তান অবশ্যই চাইবে আজকে সিরিজটা জিতে নিতে। তো বাংলাদেশের বেঞ্চের দিকে যদি তাকাই তাহলে সৌম্য সরকার রয়েছেন, তানভীর ইসলাম রয়েছেন, শরীফুল ইসলাম, পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কন, তারাও কিন্তু খুব একটা খারাপ রিদমে ছিলেন না। তাও টিম ম্যানেজমেন্ট আনচেঞ্জ 11-এর দিকেই বিশ্বাস রেখেছেন। তবে আজকে ম্যাচে জিততে হলে কিন্তু বাংলাদেশে আসলে ব্যাটিং সাইডে খুব ভালো ব্যাটিং করতে হবে। আমরা দেখেছি যে প্রথম দুইটা ম্যাচে স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে। গতানুগতিকভাবে দেখা যায় যে মিরপুরের পিচগুলো খুবই ট্রাকি পিচে খেলা হয়ে থাকে। তবে এই সিরিজে কিন্তু সেই গতানুগতিক ধারা থেকে বের হয়ে বাংলাদেশ একটা বাউন্সি পিচ স্পোর্টিং ট্রু উইকেটে খেলছে, যেটা কিনা হয়তো আগামী বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যেহেতু এই সিরিজকে দেখা হচ্ছে, তাই এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য। তো বাংলাদেশের ব্যাটারদের আসলে দায়িত্বটা নিতেই হবে। বলাররা প্রতিদিন তো আর ম্যাচ জিতাবে না দিন শেষে। তো তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তদের উপরে আসলে সব কিছু ভর করছে। গত ম্যাচে কিন্তু একটা বিতর্কিত ঘটনা ঘটেছিল। মেহেদী হাসান মিরাজ হিট অফ মোমেন্টে সালমান আলী আঘাকে আউট করে দেয়। সেই রান আউট নিয়ে কিন্তু অনেক তোলপাড় হয়ে, কিন্তু দিন শেষে ওটা কিন্তু একটা লিগ্যাল উইকেটই ছিল এবং দেখা যায় যে আইসিসি সালমান আলী আঘাকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে, যা তার ক্যারিয়ারে এর আগে কখনোই ছিল না। পরে দিন শেষে অনেকেই বলেছে যে এটা একটা স্পোর্টসম্যানশিপ দেখাতেই পারতেন। তবে যেহেতু লিগ্যাল আউট, আপনি এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছেন যেখানে আপনাকে জিততেই হবে, সেখানে আপনি কেন সেই সুবিধাটা ভোগ করবেন না? এবং মেহেদী হাসান মিরাজ সেটাই করেছেন। এবং বাংলাদেশের যে কোচ, স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ, তিনিও কিন্তু মিরাজকে সমর্থন জানিয়েছেন। তাছাড়া যদি বলি, তানজিদ হাসান তামিম কিন্তু প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করলেও সবসময় দেখা যায় যে যখন রানটা খুব বেশি বড় হয়ে যায়, বেশি রান চেস করতে হয়, তখন কিন্তু তিনি খুব একটা সুবিধা করতে পারেন না, যেটা আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি। আজকে যেহেতু ওই রান চেজের টার্গেটটা নেই, ওই প্যারাটা নেই, দেখা যাক যে তামিম কতটা ঠান্ডা মাথায়, কতটা ভালো ওয়েতে ব্যাটিং করতে পারেন। তাছাড়া অন্যান্য ব্যাটাররা যেন ভালো করেন সেই প্রত্যাশা তো থাকছেই। তার আগে আমরা স্টেডিয়ামের ঢোকার আগে দর্শকদের অভিমত শুনছিলাম, তারা প্রত্যাশা রাখেন বাংলাদেশ আজকে ম্যাচটা জিতেই ফেরবে এবং সকলের যেহেতু প্রত্যাশা বাংলাদেশ কেমন করে, দীর্ঘদিন পরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে ব্যাক করেছে, সকলেই প্রত্যাশা রাখে যে প্রিয় দল ভালো কিছু করবে। এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।